শাইলা সাথীর হঠাৎ কি হলো, কেনই বা এরকম স্ট্যাটাস দিল এবং কেনই বা তার জীবন নিয়ে সে নিরাপদ না? তো চলুন দেখা যাক শাইলা সাথী এই নিয়ে কি বলেছে। আমি আমার জীবন নিয়ে নিরাপদ বোধ করছি না। যে কোনো সময় আমার সাথে অনাকাঙ্ক্ষিত কিছু হয়ে যেতে পারে। আমার পিছনে অনেক শত্রু দাঁড়িয়ে গেছে, যাদের একমাত্র চাওয়া আমার ক্ষতি সাধন করা। যদিও আমি কখনোই কারো ক্ষতি করা তো দূরের কথা, কারো কোনো ক্ষতি কামনা করিনি। আমার পরিবার আমাকে কখনো এমন কোনো শিক্ষা দেয়নি যা দিয়ে অন্য কারো অমঙ্গল হতে পারে। আমার যোগ্যতা আর সফলতা আমার শত্রু হয়ে দাঁড়িয়েছে, যা অনেকে সাহায্য না করতে পেরে প্রতিনিয়ত আমার ক্ষতি করে যাচ্ছে। কখনো আমাকে নিয়ে কুচ্ছা রুটিয়ে আমার সম্মান হানি করার চেষ্টা করেছে। মিডিয়াতে আমাকে নিয়ে ভিত্তিহীন আজে বাজে কথা বলেছে। আবার টাকা নিয়ে আমার ফেসবুক আইডি এবং পেজ ডিসেবল করে দিয়েছে। এছাড়া আমাকে তুলে নিয়ে যাওয়ার জন্য ডিল করতে চেয়েছে। কেউ এমন তথ্য আমি পেয়েছি। ইতিমধ্যে এসব নিয়ে আমার কিছু প্রমাণও এসেছে। যারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদের স্পষ্ট ভাবে বলতে চাই, যদি কখনো শুনেন আল্লাহ না করুক আমার কিছু হয়ে গেছে এবং এটাকে আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে, তবে ধরে নেবেন আমি কখনো আত্মহত্যা করার মতো মেয়ে নই। তাই এর বিচার তখন আমার হয়ে আপনারা চাইবেন। পরিশেষে যারা আমার ক্ষতি করতে চান তাদের বলছি, আমি সবসময় আপনাদের শুভাকাঙ্ক্ষী ছিলাম এবং থাকবো। মহান আল্লাহ আপনাদের হেদায়েত দান করুন। তো শাইলা সাথীকে কে বা কারা ক্ষতি করতে পারে এবং কে পিছনে লেগেছে বলে আপনাদের মনে হয়, এবং শাইলা সাথীর এইরকম পোস্ট দেখে আপনাদের কি মতামত, অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন।